হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এনএসএন টেক কেয়ার। আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে শেয়ার করব তা হলো ফেসবুক টু স্টেপ ভেরিফিকেশন। আমরা সবাই জানি বর্তমান সময়ে আমাদের টু স্টেপ ভেরিফিকেশনটা কতটা গুরুত্বপূর্ণ। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে, সব সোশ্যাল মিডিয়া হ্যাকাররা কত সহজে হ্যাকিং করে নিচ্ছে। তো আজকে আমি আপনাদের টু স্টেপ ভেরিফিকেশন সেটা এ টু জেড স্টেপ শিখিয়ে দিব, যার মাধ্যমে আপনারা খুব সহজে আপনার অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করে একটু নিরাপত্তা জোরদার করতে পারেন। কারণ আমরা আমাদের ফোনগুলোতে সাধারণত তেমন সিকিউরিটি ইউজ করি না। আমরা সাধারণত যারা নর্মাল ইউজার থেকে ফোন ইউজ করি, আমাদের অ্যাকাউন্ট নিয়ে তেমন ঘাটাঘাটিও করি না, আমাদের অ্যাকাউন্টটাকে তেমন প্রোটেকশনের ব্যবস্থাও করি না। এর জন্য আমাদের সবার জন্য টু স্টেপ ভেরিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সো আমরা সবাই চেষ্টা করবো টু স্টেপ ভেরিফিকেশনটা অ্যাকাউন্টে সবসময় চালু রাখার জন্য। সো এই টু স্টেপ ভেরিফিকেশন চালু নিয়ে আমি এ টু জেড আমার ভিডিওতে আপনাদের বুঝিয়ে দিব। সো আর কথা বলাবো না, আপনাদের সঙ্গে আসবো উইথ এনএসএন টেক কেয়ার। চলুন ভিডিওটি শুরু করা যাক। টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য প্রথমে আমাদের প্রোফাইলে চলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করলে সেটিং অপশনটি দেখতে পাবো, সেটিতে ক্লিক করব। দেন অ্যাকাউন্ট সেন্টারে আমাদের ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করলে আমরা এখানে একটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন দেখতে পারবো। দেন এটিতে ক্লিক করব। এখানে আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এটিতে ক্লিক করব। এখানে আমাদের যদি ইনস্টাগ্রাম অ্যাড থাকে ইনস্টাগ্রাম অথবা ফেসবুক চাইলে ফেসবুকে আমরা ক্লিক করব। দেন আমাদের সামনে চেক ইউর মেল ইমেল অপশনটি আসবে, অর্থাৎ আমাদের ইমেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। আমরা ইমেল চেক করে সেই ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দেব। ভেরিফিকেশন কোডটি বসানোর পর আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের নেক্সট ধাপে নিয়ে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি হেল্প প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট। এখানে আমরা তিনটি মেথড দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে রিকমেন্ডেড, এটা হচ্ছে গুগল অথেন্টিকেশন অ্যাপ ইউজ করতে বলতেছে। সেকেন্ডটা হচ্ছে এসএমএস অর হোয়াটসঅ্যাপ, অ্যান্ড থার্ডটা হচ্ছে সিকিউরিটি কিস ইউজ ইউএসবি, ব্লুটুথ অর এনএফসি সিকিউরিটি কি। আমরা সাধারণত প্রথমটা আর দ্বিতীয়টা ইউজ করে থাকি। প্রথমটাতে যদি আমরা প্রবেশ করি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথমে গুগল অথেন্টিকেশন অ্যাপটি ডাউনলোড করতে বলতেছে। দেন আমাদের বারকোড স্ক্যান করতে বলতেছে, অথবা আমাদের এই কোডটি ওখানে পেস্ট করলে আমাদের গুগল অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে অ্যাক্টিভেট হয়ে যাবে। সো আমরা এখানে সাধারণত হোয়াটসঅ্যাপ অথবা এসএমএসের মাধ্যমে আপনাদের অ্যাক্টিভেশন করে দেখাবো। এখানে সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পারবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে শো করবে। আমরা চাইলে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে অন্য একটি নাম্বারও অ্যাড করতে পারি। দেন আমরা নেক্সট ধাপের জন্য ক্লিক করব। দেখুন আমার হোয়াটসঅ্যাপে একটি কোড চলে আসছে, এই কোডটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে। দেন আমরা আবার কন্টিনিউতে ক্লিক করে দিব। পরবর্তীতে আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে প্রবেশ করাতে হবে। পাসওয়ার্ডটি প্রবেশ করার পর আবার কন্টিনিউতে ক্লিক করতে হবে। দেখুন আমার টু স্টেপ অথেন্টিকেশন অন হয়ে গেছে। এখন আমার অ্যাকাউন্টটি ফুললি প্রোটেক্টেড।